ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আজকে স্যাটারডেতে সকালবেলাতে উঠে এখন বেরিয়েছি আমি, একটু ঠান্ডা লাগছে। যাই হোক, এনিওয়েজ একটু ব্রেকফাস্ট করবো, সেই জন্য কিছু পাওয়া যায় কিনা দেখছি। তারপর ওটা দোকানটা তো বন্ধ রয়েছে, এখন দেখা যাক আমি কী পাই। যেটাই পাবো সেটা এখন নিয়ে যাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের। নিয়েছি ব্রেকফাস্টের জন্য। এখন একটুখানি ফুল নেব, ফুল নেওয়ার পরে তারপর বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে এখন দেখা যাক ফাইনালি আজকের দিনটা কী করি। কোনো জায়গায় যাওয়ার আজকে কোনো প্ল্যান নেই, তবুও যদি বেরোই তাহলে সেটা দেখতেই পাবে। আজকে ব্রেকফাস্ট এখানে ব্যালকনিতে বসে হবে। বললাম চলো, প্রত্যেকদিন তো ঘরে না ডাইনিংয়ে খাই, আজকে একটু সামনের পরিবেশটা দেখতে দেখতে খাই না কেন। যার জন্য কিছুই না, ফাঁকা মাঠ, তবে লোকজন যাবেই। সূর্যের আলোতে বসে খেতে খুব ভালো লাগে আমার, শীতের সময় বিশেষ করে। আর আহি ঘুমাচ্ছে এখানে, তো আহিকে আমরা এখান থেকে ইজিলি দেখতে পাবো। ওর মানে ওকে ও নড়ছে চড়ছে সবই দেখতে পাবো, তো যার জন্য এখানে বসে খাবো। কিন্তু সূর্যের রোদটা যতটা বেশি এনজয় করছি, তার থেকে বেশি মুখের মধ্যে এতই জোরে পড়ছে যে তাকাতেও পারছি না। কিন্তু তবুও আমি শীতের সময় রোদ থেকে যাবো না, আমার খুব ভালো লাগে শীতের রোদ খেতে। শীতের রোদ খেতে খেতে আমি করবো ব্রেকফাস্ট। ইয়েস, বিগ বাস্কেট থেকে সমস্ত জিনিসপত্র অর্ডার করা হয়েছিল, সেগুলো এখন আসছে। সারাদিনে সেভাবে আর আমি ব্লগ বানাতে পারিনি, আর এখন সন্ধে হয়ে গেছে যদিও বা। আর এখন বেরোচ্ছি একবার বাজারে, কারণ এখনো পর্যন্ত কাকিমা করতে এসছে। আর এতদিন হয়ে গেল মাসের, এখনো পর্যন্ত আমরা মুদির মালপত্র কিছু আনতে পারিনি। যেগুলো ছিল স্টোর করা সেগুলোকে এতদিন চলছিল, আজকে ফাইনালি করতেই হবে। তো এখন যাচ্ছি বাজারে। আর তাবুদির দোকান ছাড়াও আরও বেশ একটা কাজ আছে যেগুলো করবো, যার জন্য এখন যাচ্ছি বাজারে। আর কাকিমা এখন আমাদেরকে গেট খুলে দিতে এসেছে। কাকিমা বললো তোমার কাছে এত জিনিসপত্র, চলো গেট খুলে দিই। আজকে একদম লোকাল মার্কেট থেকে কিছু জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কিনলাম এখন। আর সোদপুর মার্কেটে শীতের জিনিসপত্র এত এসেছে কি যে দেখে মনটাই ভালো হয়ে যাচ্ছে। তো ওর জন্য কিছু কিছু জিনিসপত্র নিলাম, আর কিছু কিছু বাকি আছে এখনও, যেগুলো এখনও ঘুরে ঘুরে দেখছি। আর চলো কমপ্লিট করে নিই। দেশপ্রিয় কিনছে স্যারটা টুপি, আহির একটা শ্যুট হবে, ওর জন্য একটা ছবি তোলা হবে তার জন্য। আর এখানে বেশ সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রি। আর এই দোকানটাতে আবার একটা স্যান্টাও বিক্রি হচ্ছে, কি সুন্দর দেখতে। কিন্তু সত্যি কথা বলতে রাখার জায়গা নেই, রাখার জায়গার অভাবে আমি কিনতে পারছি না। ক্রিসমাস ট্রি বলো বা স্যান্টা বলো, এগুলো রাখার জায়গার, যেহেতু আমাদের বাড়িতে স্টোরেজটা কম, তো ওর জন্য এগুলো কিনতে পারছি না। কিন্তু দেখে তো লোভ লাগছে, মনে হচ্ছে কিনেই নি সব। একটা ছোট্ট মতো আছে, দেখো না কিউট, কি সুন্দর ক্রিসমাস ট্রি। ওই তো ঠিকাদানের অপোজিটে একটা কাকুর কাছে দেখলাম পাপড়ি চাট হচ্ছে, আর প্রচুর ভিড়, মানে বেশ কিছু ভিড়। তো যার জন্য আমরাও এখানে কিনলাম পাপড়ি চাট। আর এখন খাবো পাপড়ি চাট। এখানে নর্মাল পাপড়ি চাটের দাম 40 টাকা, আর মিক্সড পাপড়ি চাটের দাম হচ্ছে 45 টাকা। পাপড়ি চাটটা এতটাই অসাধারণ খেতে যে আরেকটা নিতে বাধ্য হলাম। প্রথমে একটা নিয়েছিলাম, তারপর এত ভালো লেগেছে যে আবার একটা নিয়েছি। মানে একটা একা খাইনি, দুজনে শেয়ার করেই খেয়েছি। তো আবার একটা নিয়ে দুজনে শেয়ার করেই খাচ্ছি। দারুণ। এটা একদম শ্রীনিকেতনের পাশেই। অনেকদিন পর এরকম ভালো একটা পাপড়ি চাট খেলাম সোদপুরে, তাই না? একদম লাস্ট খেয়েছিলাম ভিক্টোরিয়াতে। রাইট, এবার তুমি খেয়ে যাও আর আমাকে দিও না। না, আমি মজা গো, দারুণ, সত্যিই সুন্দর।